আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমি আপনাদের এমন একটি ইতিহাস শোনাতে যাচ্ছি যা শুনলে আপনার বুক কেঁপে উঠবে। একটি সময় ছিল যখন কন্যা সন্তান জন্ম নেওয়া মানেই ছিল অপমান। একটি সময় ছিল যখন ঘরে মেয়ে জন্মালে বাবার মুখ কালো হয়ে যেত। একটি সময় ছিল যখন সমাজের ভয়, কুসংস্কার আর অমানবিক প্রথা একজন বাবাকে তার নিজের সন্তান হত্যায় বাধ্য করত। ভাবুক তো, একজন নিষ্পাপ শিশু, যার চোখে কোনো পাপ নেই, যার মুখে শুধু হাসি, কিন্তু সেই হাসির মূল্য ছিল মৃত্যু। এটা কোনো কল্পকাহিনী নয়, এটা ইতিহাস। জাহিলিয়াতের সেই অন্ধকার যুগে আরবের মরুভূমির বুকে অসংখ্য কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। কেন? শুধু সে মেয়ে বলে। আজকের এই গল্প সেই অন্ধকার থেকে আলোর পথে যাত্রার গল্প, সেই নিষ্পাপ কান্নার গল্প এবং সেই মহান বিপ্লবের গল্প যা পৃথিবীকে শিখিয়েছে কন্যা সন্তান অভিশাপ নয়, বরং জান্নাতের চাবিকাঠি। চলুন ফিরে যাই সেই সময়ের মরুভূমিতে। আরবের উত্তপ্ত মরুভূমি, সূর্যের আগুনে জ্বলছে বালুকণা, চারদিকে নীরবতা, শুধু গরম হাওয়ার হাহাকার। সেই নীরবতার মাঝখানে দাঁড়িয়ে আছে এক বাবা। তার চোখে অদ্ভুত এক অস্থিরতা, বুকের ভেতর ঝড়। তার কোলে ছোট্ট একটি মেয়ে, নিষ্পাপ, কোমল, দুই চোখে স্বপ্নভরা আকাশ। মেয়েটি বাবার দাড়ি ধরে মৃদু হাসছে। সে জানে না এই পথ খেলার নয়, এই পথ মৃত্যুর দিকে। বাবার হাতে একটি কোদাল। কাঁপতে কাঁপতে সে বালু খুঁড়তে শুরু করল। প্রতিটি কোপ যেন তার নিজের হৃদয়ে আঘাত করছে। সমাজ তাকে শিখিয়েছে মেয়ে সন্তান লজ্জা, অপমান, বোঝা। প্রতিবেশীদের কথা, গোত্রের ভয়, মানুষের তিরস্কার সব মিলিয়ে তার হৃদয়কে পাথর বানিয়ে ফেলেছে। কিন্তু সত্যিই কি পাথর হয়েছে? না, তার চোখের কোণে জমে থাকা অস্ত্র বলে দিচ্ছে সে একজন বাবা। তার হৃদয় এখনো বেঁচে আছে। ছোট্ট মেয়েটি বাবার কাছে এসে বলল, আব্বা, আমরা কি খেলছি? এই গর্ত কেন? তার কণ্ঠে সরলতা, চোখে বিশ্বাস। বাবা একবার আকাশের দিকে তাকালেন, যেন নিজেকেই প্রশ্ন করলেন, আমি কি করতে যাচ্ছি? তার বুকের ভেতর ভালোবাসা আর ভয় লড়াই করছে। কিন্তু সমাজের অন্ধকার কুসংস্কার সেই ভালোবাসাকে শ্বাসরুদ্ধ করে দিচ্ছে। গর্তটি প্রস্তুত। বাবা কাঁপা হাতে মেয়েটিকে সেখানে নামিয়ে দিলেন। শিশুটি এখনো কিছু বুঝতে পারছে না। সে বাবার দিকে হাত বাড়িয়ে বলছে, আব্বা, আমাকে ছেড়ে যেও না। সেই ডাক মরুভূমির বাতাসে মিশে গেল। বালুর মুঠো ধীরে ধীরে পড়ে তার ছোট্ট শরীরের ওপর। প্রতিটি মুঠো বালু যেন আসমানকে কাঁপিয়ে দিচ্ছে। বাবার হাত থেমে যায় এক মুহূর্তের জন্য, কিন্তু সমাজের ভয় আবার তাকে অন্ধ করে দেয়। এইভাবেই জাহিলিয়াতের সেই অন্ধকার যুগে অসংখ্য কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। তারা কোনো অপরাধ করেনি। তাদের একমাত্র অপরাধ ছিল তারা মেয়ে হয়ে জন্মেছিল। মরুভূমির বালু ঢেকে রাখত তাদের ছোট্ট দেহ, কিন্তু তাদের আর্তনাদ থেমে থাকেনি। সেই আর্তনাদ পৌঁছে গিয়েছিল আসমানের মালিকের কাছে। তারপর একদিন এলো পরিবর্তনের আলো। আল্লাহ তাআলা মানব জাতির জন্য রহমত হিসেবে পাঠালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি ঘোষণা করলেন, কন্যা সন্তান লজ্জা নয়, রহমত। তিনি শিখালেন, যে ব্যক্তি তার কন্যাদের ভালোবাসবে, লালন পালন করবে, সম্মান দেবে, তার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। অন্ধকার মরুভূমি ভরে উঠল করুণা আর মানবতার আলোয়। যে সমাজ একদিন কন্যাকে কবর দিত, সেই সমাজই কন্যাকে বুকে জড়িয়ে ধরতে শিখল। আজ যখন কোনো ঘরে কন্যা সন্তান জন্ম নেয়, আমরা হাসি, আনন্দ করি, দোয়া করি, কিন্তু মনে রাখতে হবে, এই সম্মান, এই ভালোবাসা এসেছে সেই মহান বিপ্লবের মাধ্যমে। তাই প্রতিটি কন্যা সন্তান শুধু একটি শিশু নয়, সে আল্লাহর রহমত, সে জান্নাতের পথ, সে মানবতার বিজয়ের প্রতীক। আর যখন আমরা সেই অন্ধকার ইতিহাসের কথা শুনি, তখন আমাদের হৃদয় কেঁপে ওঠে। কিন্তু জানেন কি, সেই নিষ্পাপ কন্যাদের আর্তনাদ শুধু মরুভূমির বালুতেই চাপা পড়েনি। তাদের কান্না পৌঁছে গিয়েছিল আসমানের মালিকের দরবারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সেই ভয়ঙ্কর দৃশ্যকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, সূরা আত-তাকবীর আয়াত ৮ ও ৯, ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত।
অর্থাৎ আর যখন জীবন্ত কবর দেওয়া কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। সুবহানাল্লাহ, লক্ষ্য করুন আল্লাহ কাকে প্রশ্ন করছেন, হত্যাকারীকে নয়, সমাজকে নয়, বরং সেই নিষ্পাপ শিশুকে সামনে এনে জিজ্ঞেস করা হবে তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছিল। এ প্রশ্ন আসলে মানবতার বিবেককে কাঁপিয়ে দেওয়ার জন্য। এ প্রশ্ন কিয়ামতের ময়দানে নীরবতা ভেঙে দেবে। সেদিন কোনো অজুহাত চলবে না, কোনো কুসংস্কার, কোনো সামাজিক ভয় কিছুই কাজে আসবে না। এই আয়াত শুধু অতীতের একটি ঘটনার বর্ণনা নয়, এটি একটি ঘোষণা, একটি সতর্কবার্তা, একটি ন্যায় বিচারের অঙ্গীকার। আল্লাহ দেখেছেন, আল্লাহ শুনেছেন, আল্লাহ ভুলে যাননি। যে সমাজ কন্যাকে বোঝা ভাবত, আল্লাহ সেই কন্যাকেই সম্মানিত করলেন কোরআনের আয়াতে উল্লেখ করে। যে শিশুকে মাটির নিচে লুকানো হয়েছিল, আল্লাহ তার কথাই তুলে ধরলেন আসমানের কিতাবে। তাই এই আয়াত আমাদের শিখায় কোনো নির্যাতন, কোনো অবিচার আল্লাহর দৃষ্টির বাইরে নয়। প্রত্যেক জুলমের হিসাব হবে, প্রত্যেক কান্নার জবাব দেওয়া হবে। তারপর এলো সেই মুহূর্ত, যে মুহূর্ত ইতিহাস বদলে দিল। মরুভূমির বুকে উঠল নতুন সূর্য, অন্ধকার জাহেলিয়াত কেঁপে উঠল। আল্লাহ তাআলা মানবজাতির জন্য রহমত হিসেবে পাঠালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি এলেন প্রতিশোধ নিতে নয়, এলেন দয়া নিয়ে, এলেন ন্যায় নিয়ে, এলেন মানবতার মর্যাদা ফিরিয়ে দিতে। তিনি ঘোষণা করলেন কন্যা সন্তান লজ্জা নয়, কন্যা সন্তান অভিশাপ নয়, কন্যা সন্তান আল্লাহর রহমত। যে সমাজ একদিন মেয়েকে মাটির নিচে চাপা দিত, সেই সমাজকে তিনি শিখালেন মেয়েকে বুকে জড়িয়ে ধরতে। তিনি বললেন, যে ব্যক্তি তার 2 কন্যা সন্তানকে ভালোবাসবে, তাদের লালন পালন করবে, সুশিক্ষা দেবে, ধৈর্য ধরবে, আমি এবং সে জান্নাতে পাশাপাশি থাকব। ভাবুন সেই সম্মান। যে মেয়ে একদিন অপমানের কারণ ছিল, সেই হয়ে গেল জান্নাতের চাবিকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে তা প্রমাণ করে দেখালেন। তিনি তার কন্যাদের সম্মান করতেন, তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করতেন, তাদের আগমনে দাঁড়িয়ে যেতেন। মানুষ অবাক হয়ে দেখল, এই সেই সমাজ যেখানে মেয়ে জন্ম মানেই ছিল কান্না, আজ সেখানে মেয়ে জন্ম মানেই রহমত। মরুভূমির বালু আর কন্যাদের কবর নয়, বরং তাদের পদচিহ্নে ভরে উঠল। অন্ধকার যুগ শেষ হল, মানবতার নতুন অধ্যায় শুরু হলো। এভাবেই ইসলাম শুধু একটি ধর্ম নয়, একটি বিপ্লব হয়ে এলো, একটি হৃদয় পরিবর্তনের আলো হয়ে এলো। আর সেই আলো আজও জ্বলছে, প্রতিটি ঘরে, প্রতিটি কন্যার হাসিতে, প্রতিটি বাবার মমতায়। আজ একটু থেমে ভাবুন, যে কন্যা সন্তান একদিন মরুভূমির বালুর নিচে চাপা পড়ত, আজ সেই বাবার চোখের মণি। যে শিশুকে একসময় বোঝা বলা হতো, আজ সেই পরিবারের বরকত। এই পরিবর্তন কেবল ইতিহাস নয়, এটি রহমতের গল্প, এটি মানবতার পুনর্জন্মের গল্প। হয়তো আজ আপনার ঘরেও একটি কন্যা আছে। সে যখন ছোট্ট হাতে আপনার আঙুল ধরে হাঁটে, যখন আব্বু বলে ডাক দেয়, যখন তার হাসিতে পুরো ঘর ভরে যায়, জানেন কি, সেই হাসির ভেতর লুকিয়ে আছে জান্নাতের সুসংবাদ। তাকে অবহেলা করবেন না, তাকে ছোট ভাববেন না, তাকে দুর্বল ভাববেন না, কারণ সে দুর্বল নয়, সে রহমত, সে আমানত, সে আপনার আখেরাতের নাজাতের মাধ্যম হতে পারে। মনে রাখবেন, একদিন কিয়ামতের ময়দানে সম্পদ কাজে আসবে না, ক্ষমতা কাজে আসবে না, কিন্তু হয়তো আপনার সেই কন্যা সন্তান, যাকে আপনি ভালোবাসা দিয়ে বড় করেছেন, যাকে আপনি দ্বীনের শিক্ষা দিয়েছেন, যার চোখের পানি আপনি মুছে দিয়েছেন, সেই আপনার জন্য সুপারিশের কারণ হবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমরা আমাদের কন্যাদের সম্মান করব, ভালোবাসব, তাদের নিরাপত্তা দেব, তাদের দ্বীনের পথে গড়ে তুলব। কারণ কন্যা সন্তান অভিশাপ নয়, সে আল্লাহর বিশেষ উপহার। আল্লাহ আমাদের অন্তর নরম করুন, আমাদের ঘরগুলোকে কন্যাদের হাসিতে ভরে দিন, আর আমাদের সবাইকে জান্নাতের পথে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।